টোটোর ভাড়া বৃদ্ধি এবং প্রশাসনিক সহযোগিতার দাবিতে মহকুমা শাসক দপ্তর ঘেরাও কোচবিহারের টোটো চালকদের। দ্রব্যমূল্যের বাজারে টোটোর ভাড়া 10 টাকা থেকে বৃদ্ধি করার দাবিসহ প্রশাসনিক সহযোগিতার দাবিতে বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ অবস্থান এবং স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা সারা বাংলা টোটো চালক সমিতি পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা। সংগঠনে জেলা সম্পাদক পূর্ণচন্দ্র মণ্ডল মন্তব্য করে বলেন, প্রশাসনের তরফ থেকে কোচবিহার শহরের রাস্তায় যখন তখন নো এন্ট্রি বসানো হচ্ছে। আজকে যে রাস্তায় নো এন্ট্রি রয়েছে কালকে অন্য রাস্তায় করা হচ্ছে, এক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে টোটো চালকদের। অন্ততপক্ষে প্রশাসন এই দিকে সহমর্মিতা পোষণ করুক। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিক তৎপরতা এবং সহানুভূতি না থাকলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে টোটো চালক কমিটি। টোটো চালক সুশীল ঘোষ মন্তব্য করে বলেন, এই নো এন্ট্রি হওয়ার কারণে বারবারই যাত্রীদের সঙ্গে সমস্যা হচ্ছে। এমনকি প্রশাসনকে রিকোয়েস্ট করেও কাজ হচ্ছে না। যখন তখন যেখানে সেখানে নো এন্ট্রি দেওয়া হচ্ছে, প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কাজ করছে না। এমনকি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং পুলিশ লাঠি দিয়ে মেরে গাড়ির ক্ষতি করছে। অবিলম্বে এই অবস্থার থেকে টোটো চালকদের অব্যাহতি দেওয়া হোক। এছাড়াও তিনি মন্তব্য করে বলেন, দীর্ঘদিন থেকে 10 টাকা ভাড়ায় টোটো চলছে কোচবিহার শহরে, কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে এভাবে চলা আর সম্ভব হচ্ছে না। যাত্রী থেকে শুরু করে প্রশাসন এই বিষয়ে টোটো চালকদের অসুবিধার কথা একটু চিন্তা করুক। ভাড়া বৃদ্ধি না হলে টোটো চালানো বন্ধ করতে হবে শহরের বুকে। 10 টাকা ভাড়ায় 200 থেকে 300 টাকা রোজগার করতে হিমশিম খেতে হচ্ছে টোটো চালকদের। এই সমস্ত দাবিকে সামনে রেখেই মোট 6 দফা দাবি নিয়ে সদর মহকুমা শাসকের দপ্তরে এদিন স্মারকলিপি প্রদান করা হয়। প্রথমত কথা হলো যে এই যে টোটো চালাচ্ছি, প্রশাসন মনমর্জি এক একদিন এই রাস্তায় নো এন্ট্রি, কালকে শোনা যায় ওইটা নো এন্ট্রি। মানে কখন যে কি করবে আমার মনে হচ্ছে প্রশাসন নিজেই বোঝে না, মানে বুঝতে পারে না যে এখন কি করা যায়, 3 দিন পরে আবার কি করা যায়, মানে এক এক সময় এক এক রকম। তাতে কি হচ্ছে আমাদের প্রবলেম, প্যাসেঞ্জারের সঙ্গে আমাদের বচসা হচ্ছে। প্যাসেঞ্জারকে তুললাম যে হ্যাঁ ওই রাস্তায় যাবো, গিয়ে দেখি নো এন্ট্রি, কালকে ছিল না আজকে নো এন্ট্রি, এরকম ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে কিছু কিছু রাস্তায়। হ্যাঁ, এইটা একটা গেল। 2 নম্বর কথা, যদিও কোনো কিছু দিয়ে স্যার পেশেন্ট আছে বা বাচ্চা আছে যাই, এবার রিকোয়েস্ট করতে নিলাম, দেখা গেলো কি গাড়ির ছাদের মধ্যে বাড়ি দিয়ে ছাদটাই ভেঙে গেল, নানান রকমের সমস্যা। তাহলে আমরা একদিনে 400-450 টাকা রোজগার করতে আমরা হাবিয়ে যাই, যদি একটা গাড়ির 1500 টাকার জিনিস প্রশাসন লেভেলে ক্ষতি করে দেয়, তাহলে প্রশাসন কি ভাবে যে আমাদের সেই খেসারটা ভরতে কতখানি ড্যামেজ দিতে হবে? এই জিনিসগুলো অসুবিধা। আর অসুবিধা হলো 11 বছর আগে রিক্সাওয়ালা যে ভাড়াটা 20 টাকা 30 টাকা নিয়েছিল, আমরা টোটো বের করার পরে সেটা 10 টাকা ভাড়া করলাম। এখন এই 11 বছর যাবৎ সেই ভাড়াটাই আছে। পাবলিকের উদ্দেশ্যে বলবো, আপনাদের অনুরোধ করে যে আপনারা টোটোওয়ালার প্রতি একটু কৃপা দৃষ্টিতে দেখুন যে এখন ওই 10 টাকা ভাড়ায় টোটোওয়ালার চলছে না। কোনো প্রতিটা দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, টোটোর ভাড়া কেন বাড়বে না? টোটোর ভাড়া ওটা কমে, টোটোর দাম বাড়িয়ে গেছে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হয়ে গেছে। তো আমাদের এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আমরা আসছি প্রশাসনের কাছে। আমাদের বিনীত অনুরোধ যেন প্রশাসন এটা ভালো দৃষ্টিভঙ্গিতে দেখে। আমরা সবার প্রয়োজন আছে, সবাই যেন মিলেমিশে চলতে পারি, এটাই আমাদের এই আবেদন নিয়ে এখানে আসছি। আপনার কি নাম? আমার নাম সুশীল ঘোষ। হচ্ছে টোটো চালকদের উপর সরকারি জুলুমবাজি মানে এই কয়েকদিন থেকে ব্যাপকভাবে চলছে। সেটা হচ্ছে হাই রোড ক্রসিং করতে দিচ্ছে না, যেখানে সেখানে টোটো আটকে রাখছে, টোটোর তার ছিঁড়ে দিচ্ছে, পুলিশ লাঠি দিয়ে টোটোর উপরে মারছে। এইরকম একটা অবস্থা কয়েকদিন থেকে চালাচ্ছে। তার জন্য আমরা আজকে এসডি সাহেবকে ডেপুটেশন দেবো যে অত্যাচারগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আগাম জানানোর জন্য আমরা এসডি অফিসে ডেপুটেশন দেবো। আমাদের দাবি হচ্ছে টোটো চালকরা দীর্ঘদিন থেকে লাইসেন্স নাম্বার প্লেট চাচ্ছে, তাদের লাইসেন্স নাম্বার প্লেট দেওয়া হচ্ছে, যে তাদের নাম্বার প্লেট দিচ্ছে। অপরদিকে টোটো চালকদের যে তারা গাড়ি চালে খাবে, তাদের যে একটা সরকারি নিরাপত্তা, সেই নিরাপত্তাও নাই। তো যখন খুশি যেখানে নো এন্ট্রি বোর্ড লাগাচ্ছে আর টোটো চালকদের উপর অত্যাচার চালাচ্ছে, লাঠি দিয়ে মারছে। এই সমস্ত দাবি 6 দফা দাবি নিয়ে আমরা আজকে এসডি সাহেবের কাছে ডেপুটেশন দেবো। এই ডেপুটেশনে যদি না মেটে তা আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। হাইরোডে উঠতে দিচ্ছে না দাদা, আরেকটা লাইসেন্স আছে এবং গাড়ির নাম্বার আছে, তাদের তো দিচ্ছে না, তাদের কোনো রকম টোটো চালক নিষিদ্ধ ঘোষণা করছে, রাস্তাকে নিষিদ্ধ ঘোষণা করছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি স্বাভাবিকভাবে টোটো চালক যারা পেটের দেয়, শুধু পেটের দেয় না, তারা সমাজের সেবা করার জন্য টোটো চালাচ্ছে,
অন্য চাকরি বাকরি কোম্পানি কিচ্ছু নাই। শিক্ষিত ছেলেরা বা মেয়েরাও টোটো চালাচ্ছে কুচবিহারে। এই টোটো যাতে ঠিকভাবে চলে তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, আমরা এটাই চাচ্ছি। আপনার কি নাম আর কি দায়িত্ব? আমার নাম হচ্ছে পূর্ণচন্দ্র মণ্ডল, আমি সারা বাংলা টোটো চালক ইউনিয়নের জেলা সম্পাদক।